সাইয়েদানা আইয়ুব আলাইহিস সালাম, ফেরেশতা এসে বলতেছে, কি গো আইয়ুব কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে কি বলো এখনো আলহামদুলিল্লাহ? তোমার গায়ে তো আঙুল রাখার জায়গা নাই, তোমার গায়ের পোকা খেতে খেতে সমস্ত রক্ত পুষ সব শেষ হয়ে গেছে, এবারে তোমার শরীর থেকে মাংসগুলো খসে খসে পড়তেছে, এত অসুস্থতার পরেও তুমি আলহামদুলিল্লাহ বলো, কিভাবে বলো? তো আইয়ুব বলতেছে, দেখো না আমার এই জিহ্বা জবানটা আল্লাহ তাআলা এখনো ভালো রাখছে, এই জিহ্বা দিয়ে আমি আমার মালিকের শুকরিয়া আদায় করি, মালিকের জিকির করি, তো মালিক এই জিকিরের বরকতে আমার এই অসুস্থ বদনে সুস্থতার নিয়ামত ঢালতে থাকে। বলেন সুবহান। সবাই দেখে আইয়ুব অসুস্থ, কিন্তু আইয়ুব বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এজন্য যে হেদায়েত পাবে তার ঘরে কিচ্ছু নাই, কোনো বস্তু নাই, কিচ্ছু নাই তার ঘরে, সেও আলহামদুলিল্লাহ বলবে, হেদায়েত পাইছে। আর ওই ব্যক্তি হেদায়েত পায় নাই, যে ব্যক্তি সে অন্ধকারে নিমজ্জিত, নূর নাই, হেদায়েতের নূর। এজন্য সে বলবে আমি আমার পরিশ্রম করে বুদ্ধি দিয়ে পলিসি দিয়ে আমি ক্ষেত, এতগুলা ক্ষেত আমি জমি মুরাক বন্ধে আমরা কিনছি, আমার শক্তি দিয়া আমার বুদ্ধি দিয়ে আমি কামাইছি এই ঘর এই বাড়ি এই অট্টালিকা এই টাকা পয়সা অর্থ সম্পত্তি, আমি আলহামদুলিল্লাহ বলবো কেন? হ্যাঁ সেও আলহামদুলিল্লাহ বলতে পারতো যদি সে ভাবতো যে হ্যাঁ ঠিক আছে আমি আমার শক্তি দিয়ে কামাইছি, আমি আমার বুদ্ধি দিয়ে কামাইছি, আমি আমার পলিসি দিয়ে কামাইছি, কিন্তু এই বুদ্ধি এই শক্তি আমাকে দিল কে? এটা যদি সে ভাবতো, চিন্তা করত, তাহলে সেও আলহামদুলিল্লাহ বলতে পারতো। এজন্য মুহতারাম হাজিরিন, হেদায়েত যে পাইছে নিদর্শন কি? বলে সে তার অভাব খুঁজে পাবে না, অভাব খুঁজে পাবে না। বস্তু থাকবে না কিন্তু সুখ থাকবে, ঘরে ফার্নিচার থাকবে না, ঘরে সোফা আলমারি শোকেস এগুলো থাকবে না, 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাটও তার থাকবে না, কিন্তু তারপরেও সে বলবে আলহামদুলিল্লাহ, সুখ থাকবে তার জীবনে। যেমন সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিনেননি? সাইয়েদানা আলী শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দম্পতির জীবনে যে সুখ ছিল, বস্তু ছিল না কিন্তু সুখ ছিল। বলেন কি ছিল? সুখ ছিল কিন্তু বস্তু ছিল না। ঘরে খাবার নাই, ঘরে চাউল নাই, ঘরের চুলায় 3-4 দিন হয়ে গেছে ঘরের চুলায় আগুন জ্বলে না। মুহতারাম হাজিরিন, ঘরে খেজুরও নাই, খেজুরের বিচিও নাই, পানি ছাড়া ঘরে কিছু নাই, সুখ আছে শুধু। সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলা বের হয়ে গেলেন, সকাল দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো, ঘরে খাবার নাই, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় দানা পানি খানাবিহীন ঘরের কোনায় ভরে কান্নাকারি করতেছে। দিনটা ছিল ওই দিন যেদিন রাসূলুল্লাহ নিজের জিহ্বা চুষায়া 2 নাতি হাসান হুসাইনের খিদা নিবারণ করাইছিল। সুবহানাল্লাহ। ওই দিন ঘরে খাবার নাই, কিচ্ছু নাই, খেজুরও নাই, খেজুরের বীজও নাই, পানি ছাড়া কিচ্ছু নাই। সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিজিকের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেল সকালবেলা। সকাল দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো, কই গো আলী তো আসতেছে না। বারবার খাতুনে জান্নাত দরওয়াজা খুলতেছে, পর্দা উঠায়া দেখতেছে কোথায় আলী, আলী কোথায়, আলীরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যাবেলা হঠাৎ দেখে আলী মলিন চেহারা নিয়ে শূন্য হাতে বাড়ির দিকে আসতেছে। আস্তে আস্তে ঘরের কাছে চলে আসছে, চোখে চোখ পড়ে গেছে। ফাতেমা ডেকে বলে, আলী চেহারা মলিন কেন গো তোমার? বলে দেখো না আজকেও শূন্য হাতে আসছি, কিছুই জুটে নাই, এজন্য চেহারা মলিন। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নাল্লাহা মা'আশ শাকিরিন। আল্লাহ তাআলা শাকির আর সাবিরের সাথে আছে। যার সাথে আল্লাহ আছে ও আলী, তার তো চেহারা মলিন করা মানায় না। হাসো তো দরওয়াজা খুলবো, না হয় দরওয়াজা খুলবো না। সাইয়েদানা আলী হাসলো, খাতুনে জান্নাত ফাতেমা দরওয়াজা খুললো। সুখ মজা সংসারে সুখ কাকে বলে দেখেন। সাইয়েদানা আলী এবারে ফাতেমার কাঁধের উপরে হাতটা রাখা বলতেছে, ফাতেমা গো একটা রহস্য আজকে উদ্ঘাটন করো, আমারে বলো। বলে কি কথা? বলে আমি যে বাড়িতে আসি আর সাথে সাথে দরওয়াজা খুলে ফেলো,
এক টুকা দেওয়ার আগে আগেই দরওয়াজা খুলে ফেলো, এক টুকার জায়গায় 2 টুকা দিতে হয় না? এটা কেমনে সম্ভব? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আলী আমার কলিজার টুকরা আব্বাজান সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছেন আর বলে দিয়েছেন, আলী সারাদিন পরিশ্রম করে ক্লান্ত দেহটা নিয়ে বাড়িতে আসে, খবরদার ফাতেমা দরওয়াজা খুলতে দেরি করবা না। আলী এক টুকা দেওয়ার আগে দরওয়াজা খুলবা, এক টুকার জায়গায় যেন 2 টুকা না দিতে হয়। ওই দিন থেকে আলী গো, তোমার আসার সময় হয়ে গেলে দরওয়াজার সাথে আমি আমার পিঠটা লাগায় রাখি, যেন তোমার প্রথম টুকাতেই আমি দরওয়াজা খুলতে পারি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পর্দার মার বোনেরা গো, মনোযোগ দিয়ে শুনেন। সাইয়েদনা আলী এবারে ফাতেমার কাঁধের উপরে হাতটা রাইখা বলতেছে, ফাতেমা আজকের এই দিনের সুখ, আজকের এই প্রশ্নের জবাব, এই জবাবে আমি যেই সুখ, আমি যেই শান্তি, এমন এক মজা পেয়েছি, আমি তোমার কাঁধে হাত রেখে দোয়া করি গো, কিয়ামত পর্যন্ত এই গুণে যারা গুণান্বিত হবে, আসমানের মালিক আল্লাহ যেন ওই মা, ওই বোনদের উপরে সর্বদা সর্বক্ষণ শান্তি, স্বস্তি, সফলতা, কামিয়াবি, সচ্ছলতার ঝর্ণাধারা জারি করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বস্তু ছিল না, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি কিচ্ছু ছিল না, ঘরে খেজুরও ছিল না, খেজুরের দানা পর্যন্ত ছিল না, পানি ছাড়া কিচ্ছু ছিল না, বস্তু নাই, কিন্তু সুখ আছে, মজা আছে। এজন্য শুধু টাকা হলেই, শুধু জমি হলেই, শুধু অট্টালিকা হলেই, বড় ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, হোটেল থাকলেই কেউ শান্তির মালিক হতে পারবে না, সুখের ছায়া সে পাবে না যদি দিন না থাকে ঘরের ভেতরে। আমার কলিজার টুকরা এই বুজুর্গ আল্লামা হযরত আব্দুল হাই সাহেব, উনি আমার ঘরে বসে বহুদিন আগে একটা কথা বলছিল, যেই ঘরে, যেই সংসারে দিন নাই, যেই ব্যবসায় দিন নাই, যেই চাকরিতে দিন নাই, ওই চাকরিতেও শান্তি নাই, ওই সংসারেও শান্তি নাই। দিন যেই সংসারে নাই, দিন মানে হেদায়েত, হেদায়েত পাইছে, এজন্য কিচ্ছু নাই তো শান্তি, সুখ আছে, তারপরেও বলে আলহামদুলিল্লাহ ভালো আছে, সুখ আছে। এজন্য মুহতারাম হাজিরিন, যেই নারী হেদায়েত পাবে, ওই নারীর জীবনে কোনো অভিযোগ থাকবে না, কোনো অভাব থাকবে না। যেই পুরুষটা হেদায়েত পেয়ে যাবে, ওই পুরুষ কখনো অভাব অনটন খুঁজে পাবে না। বলেন সুবহানাল্লাহ। কখনো সে অভাব অনটন খুঁজে পাবে না। কোনো ঘর, কোনো ফ্যামিলি যদি হেদায়েত পেয়ে যায়, কোনো ফ্যামিলি যদি হেদায়েত পেয়ে যায়, বলে ওই ফ্যামিলিতে কোনো অভাব, দুশ্চিন্তা, পেরেশানি আসবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজি সারা দিনে 40 বার আমি হেদায়েত চাইতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা রাকাতে আমরা এটা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। হেদায়েত পাইলাম কিনা একটু চিন্তা করে দেখি, একটু ফিকির করে দেখি। সারা দিন তো হেদায়েত চাইতেছি, হেদায়েত আমি কতটুকুন পাইলাম? সারা বছর, সারা জিন্দেগি ভর এই হেদায়েত মালিকের কাছে চাইতেছি, জীবনের 40টা 50টা বছর হয়ে গেল, আমি কি হেদায়েত পাইলাম? হেদায়েত যদি পায়া থাকি, তাহলে আমার কোনো অভাব থাকার কথা না, আমার কোনো অভিযোগ থাকার কথা না, আমার কোনো চাহিদা থাকার কথা না। যদি আমার দিল থেকে চাহিদা চলে যায়, অভিযোগ চলে যায়, তখন মালিক আমার এত ভালোবাসবে, এত মোহাব্বত করবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের খেদমত, সকলের চাহিদা আমার মাধ্যমে মালিক পূরণ করবে। আমার চাহিদা নাই তো, আমার বিবির চাহিদা নাই, হেদায়েত পাইছে আমার বিবির জন্য, বলে আমার কিছু লাগবে না। কারো ঘরে আনলে রাগ হয়, এত আনো কেন, এত খরচ করো কেন, একটু আল্লাহর রাস্তায় দান করো। এই মুরিয়া, এই যে হাসানুল উলুম মাজিদিয়া মাদ্রাসা, কিছু দান করো। তোমার প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, এদেরকে কিছু দাও, এরা খাইতে পারে না। বিবি এই কথা বলবে, আনলে রাগ করে। আর কিছু আছে যে না আনলে রাগ করে, এত আনো না কেন, তুমি বাজার করো না কেন ভালো মতো। কারো সংসারে আনলে রাগ করে, আর কারো সংসারে না আনলে রাগ করে। যদি হেদায়েত পাওয়া যায় স্ত্রীটা, তার কোনো চাহিদা থাকবে না, তখন স্ত্রী বলবে তুমি দান করো, এত আনা দরকার নাই।
তুমি অমুককে দাও, দেখো অমুকের বাড়িতে ঘরের চুলায় আগুন জ্বলে না, ভালো কিছু খাইতে পারে না, তুমি গরুর গোস্ত 5 কেজি আনো, রকমারি স্বাদে আমি তোমাকে বানায় খাওয়াই। পাশের বাড়ি তো গরুর গোস্ত ঈদ ছাড়া খাইতে পারে না, তার 1 কেজি দিয়ে আসো। কোন স্ত্রী বলবে এই কথা? যেই স্ত্রী হেদায়েত পাইছে। হেদায়েত পাইলে তার অভিযোগ থাকবে না, চাহিদা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, চাহিদা নাই, অভিযোগ নাই, ঘরে অভাব অনটন ঠিকই আছে সবাই দেখে, কিন্তু হযরত ওমর তার অভাব খুঁজে পায় না, হেদায়েত পাইছে। তো তার ভক্ত মুরিদান যারা আছে, মন্ত্রী পুরুষ পরিষদ সবাই বৈঠক করলো যে আমিরুল মুমিনিনের বেতন কম, এই বেতন দিয়ে আমিরুল মুমিনিন ফ্যামিলি চালাইতে পারে না, কষ্ট হয়, ঘরে খাবার থাকে না, প্রায়ই ঘরের চুলায় আগুন জ্বলে না। সমস্ত সাহাবায়ে কেরাম বৈঠক করলো যে না, হযরত উমর আমিরুল মুমিনিন, আমাদের নেতা, তার বেতনটা, ওজিফাটা একটু বাড়ায় দেওয়া হোক। সবাই একমত, হ্যাঁ ঠিক আছে, আমিরুল মুমিনিনের বেতন বাড়ায় দেওয়া হোক। বেতন বাড়ায় দেওয়া হলো, নির্দিষ্ট বেতন। এখন এই সুসংবাদটা হযরত উমরের কাছে কে পৌঁছায়া দিবে? আমাদের কাছে এটা সুসংবাদ, কিন্তু হযরত উমরের কাছে এটা দুঃসংবাদ। কারণ সাহাবায়ে কেরাম দুনিয়ার সুখ শান্তি চাইতেন না। যখন তাদের জীবনে সুখ শান্তি আসতো তখন পেরেশানিগ্রস্ত হয়ে যাইতো। হায় হায়, আমার ইবাদতের যাজা, আমার পুণ্যের যাজা বুঝি এই ক্ষণস্থায়ী দুনিয়ায় দিয়ে দেওয়া হচ্ছে। ভয় পাইতো যে আমি যে ইবাদত করি, এই ইবাদতের যাজা এই ক্ষণস্থায়ী সামান্য অল্প দিনের দুনিয়ায় দিয়ে দেওয়া হচ্ছে কিনা। এজন্য যখন সুখ আসতো, মজা আসতো, তখন সাহাবায়ে কেরাম কান্না করতো। আর যখন পেরেশানি আসতো, সুখ নাই, টাকা নাই, ঘরে খাওয়ার নাই, তখন সাহাবায়ে কেরাম নিশ্চিন্তা থাকতো। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর বেতন বাড়ায় দেওয়া হয়েছে, এই খবরটা কে তার কাছে পৌঁছাবে? কারণ না, আমিরুল মুমিনিনের কাছে এই খবর নিয়ে গেলে মাইরা চেহারা পরিবর্তন করে দিবে, রাগ করবে। আর আমরা অভিযোগ করি বেতন বাড়ায় না কেন, তাই না? আমিরুল মুমিনিনের ব্যাপারে সাহাবায়ে কেরাম বলে, বেতন যে বাড়াইছি, এই বেতনের খবর তার কাছে কেমনে পৌঁছামো? গেলেই তো মার দিবে। একটা কাজ করো, তুমি যাও। বলে না, আমি না। তাহলে তুমি যাও, তুমি সবচাইতে বেশি নিকটের। বলে না, আমিও যাব না। কেউ যাইতে চাচ্ছে না। এবারে সিদ্ধান্ত হলো আমিরুল মুমিনিনের কন্যা উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের বিবি, হযরত উমরের মেয়ে, ওই হাফসাকে ডাইকা আনো। হাফসারে বলো এই খবরটা যেন হযরত উমরের কাছে পৌঁছায়া দেয়। হাফসা গেলে মার খাবে না অন্তত, মেয়ে মানুষ। হাফসা বলে ঠিক আছে, আব্বার কাছে আমি যাই, দেখি কি বলে। গিয়ে বলতেছে, আব্বাজান, মন্ত্রী পরিষদ সবাই মিলে আপনার বেতন বাড়াইছে। বলে কে, কার এত বড় সাহস? বলে নাম বলা যাবে না। বলো কে বলছে? বলে না, নাম বলা যাবে না। বলে নামটা যদি বলতা, মাইরা তার চেহারার আকৃতি পরিবর্তন করে দিতা। ও হাফসা, কলিজার টুকরা নবী জিন্দেগি কেমন অতিবাহিত করলো তোমার আমার সামনে দিয়ে। আমার আপনার নবী, নবী আরবি, নবী দো জাহান, আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমিনা, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জিন্দেগি হাফসা গো তোমার আর আমার সামনে দিয়ে অতিবাহিত হইছে। তুমি জানো না আমাদের নবী কেমন জিন্দেগি কাটাইছে? বলে হ্যাঁ জানি তো, একদিন খাইছে তো আরেকদিন না খায়া থাকছে। 3 মাস পর্যন্ত তার ঘরের চুলায় আগুন জ্বলে না। আসওয়াদানে 2টা কালো জিনিস খেয়ে জীবন অতিবাহিত করেছে। একটা হচ্ছে পানি, আরেকটা হচ্ছে খেজুর। পানি যখন মস্কে রাখা হয় তখন কালো দেখায়, এজন্য আসওয়াদানে বলছে, এটারও কালা বলছে। 2টা কালো জিনিস খেয়ে জীবন অতিবাহিত করছে। 3 মাস পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। হাফসা একটু শোনাও, একটু স্মরণ করে দাও, আমার আপনার নবী কেমন জিন্দেগি কাটাইছে, একটু বলো বলো। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান, ফাইযা জু'তু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা ওয়া ইযা শাবি'তু হামিদতুকা ওয়া শাকারতুকা। আমার নবী তো সব সময় বলতো, আমি চাই একদিন খাবো তো আরেকদিন না খেয়ে থাকবো। যেদিন আমি পেট পুরে খাবো সেদিন আমি আমার মালিকের শুকরিয়া প্রশংসার জয়গান সারা দিন ব্যাপী গাইতে থাকবো। আর যেদিন আমি না খেয়ে থাকবো
সারা রাত জেগে মালিকের কুদরতি পা জড়ায়া ধরে সাজদায় লুটে থাকবো, মালিকের কুদরতি পা জড়ায়া ধরে কাঁদবো। আল্লাহর রাসূল তো এমন জিন্দেগি কাটাইছে। হাফসা গো, তুমি কিভাবে দুনিয়ার মুহাব্বত মায়া ভালোবাসা নিয়ে তুমি আমার কাছে এসেছো? কে বলছে বলো? তারা ডাইকা আনো, তার মারবো আমি। মুহতারাম হাজিরিন, সবাই সব সাহাবায়ে কেরাম হযরত উমরের অভাব দেখতেছে, কিন্তু হযরত উমর তার অভাব খুঁজে পায় না। কারণ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমনে হইলো? বলে হেদায়েত পাইলো, এজন্য বলেন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন পড়ি না? গায়রিল মাগদুবি আলাইহিম, এই ওয়াজটা করেই শেষ করে দেব। গায়রিল মাগদুবি আলাইহিম